মা গো, তুমি জগতে জননী, করো সবার ভালো, সকলের মনের কষ্ট নিয়ে দিও খুশির আলো। শুভ মহা চতুর্থী। আজকে আমরা বহরমপুরে আছি, কালকে বাড়ি চলে যাব। সেই জন্য ভাবলাম আজকে একটু ঠাকুরটা দর্শন করে আসি। তো প্রথমেই গিয়েছিলাম এখানে, প্যান্ডেলটার নাম ঠিক বলতে পারবো না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর চারিদিকটা তো দারুণ, খুবই সুন্দরভাবে সাজানো, এত সুন্দর হাতের কাজ। আসলে আজকে তো চতুর্থী, আজকে অনেক ঠাকুরই উদ্বোধন হয়নি, সেই জন্য চোখে ওইটা মারা ছিল। তো আজকে চেষ্টা করলাম ছোটোর মধ্যে দেখে নেওয়া। তো এই যে আমরা বাইকেই আজকে ঘুরলাম। এটা পড়েছে খাগড়াতে, খাগড়া যেতে রাস্তাতে পড়লো। ছোটোর মতে ঠাকুরটা খুব সুন্দর, মুখটা এত মিষ্টি করেছে না, সত্যি খুব সুন্দর। আর এই যে আমার মেয়ে সুন্দর করে হাত দেখিয়ে দিচ্ছে যে ওই দেখো ঠাকুর। বললাম প্রণাম করে নাও, সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এত বদমাশি করছিল না, খুবই চটপটে। গান চলছিল, নাচ করতেই ব্যস্ত। চারিদিকে এত আলো দেখে ও খুব খুশি হয়েছে। বেশ, তারপর আবার যাত্রা শুরু। তো এই যে রাস্তায় বেলুন নিতে যাবে। বেলুন বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আর টেকে না, সঙ্গে সঙ্গে ফেটে যায়। তো যাই হোক, নেক্সট ডেস্টিনেশন। তো এটা তো আরও সুন্দর। এটা পড়ছে খাগড়াতে, মানে এটা কাদায়ে পড়ছে আই থিঙ্ক। আমি এখানে অতটা চিনি না, কারণ আমি এখানে কিছুদিন হলো এখানে বহরমপুরে এসেছি। তো ঠাকুরটা তো অসাধারণ, মানে কোনো কিছু বলার আমার ভাষা নেই। আমার এমনিতে প্রতিবারই আমি চেষ্টা করি দেখার, কিন্তু মানে মাঝে মধ্যে আসা হয়। চারিদিকটা এত সুন্দর ফুলে সাজানো। তো আমার ঠিকমতো ভিডিও ক্যাপচার করা হচ্ছিল না, যার জন্য আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিল। তো এটা দেখাচ্ছে এত সুন্দর ফুলগুলো হচ্ছে না, লাইটিংটা এত সুন্দর করেছে, চারিদিক একদম সেই ব্যাপার। হ্যাঁ, যা সিচুয়েশন একটু মনটা খারাপ থাকলেও পুজো তো একটু ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। তো ভিতরের মূর্তিটাও খুবই সুন্দর, এত সুন্দর কাজ। এই সবগুলো তো দেখে আমার মেয়ে তো খুবই খুশি, ও বারবার টাচ করতে যাচ্ছিল। আজকে তেমন ভিড় ছিল না, অন্যদিন তো চরম ভিড় হয়। আর আমার বাচ্চা মেয়ে এত ছটফটে, ওকে নিয়ে দেখা একটু অসম্ভবই হয়ে পড়তো, যার জন্য আজকে ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম। না, কালকে যেহেতু আমাদের বাড়ি চলে যেতে হবে, কালকে সকালে দিয়ে একটু দেখার চেষ্টা করব। বেশ, তারপরে ষষ্ঠী থেকে বাড়িতেই কাটাবো। এই যে বাবা আর মেয়ে সুন্দর করে পোজ দিচ্ছে, আর যেখানে ফ্যান, আমার মেয়ের একটু বেশি গরম লাগে ন্যাচারালি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, তো এই ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়বে। আর এই যে কোলে কিছুতেই থাকবে না, ব্যাস নেমে পড়লো। এবারে সেখানে উঁচু নিচু আছে, পড়ে যেতে পারে, সেসব কি ওর খেয়াল থাকে? একদমই জ্ঞান হয় না, একদমই ছোট। আর সবে মাত্র হাঁটতে পেরেছে, তাই হাঁটার মজাটা ওর কাছে বিশাল। তাই আমি হেঁটে হেঁটে ও ঠাকুর দেখতে যাচ্ছি। খুব দুষ্টু। এখানে পরপর 3টে ঠাকুর আছে। প্রথমে জানতাম না, আমরা যেটা দেখলাম সেটা থেকে চলে আসছিলাম। তো একটা ভাই বললো, দিদিভাই ওই দিকেও আর একটা আছে। ভিতরে গেলাম, ওই দিকে বেরিয়ে গেলাম। ওই দিকে বেরিয়ে দেখছি এই যে ঢুকেই যেটা ডান দিকে, সেটা তো দেখাই হয়নি। এটা ছিল একদম ঢুকেই ডান দিকে। তো শেষে এটা দেখলাম। আর পাশে স্টেজ ছিল, স্টেজে কাজ চলছিল, মানে আজকে যেটা হয় অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই কাজ চলছিল। তো আমার মেয়ে সেই দিকে একটু ছুটছিল। তারপরে আমরা গেলাম, এই জায়গাটার নাম ভট্টাচার্যিপাড়া। খুবই সুন্দর, আগের বার তো শুনেছিলাম লাইটিং হয়েছিল এবং দেখেওছিলাম, দারুণ অসাধারণ। তো এবার এইরকম করেছে, এটাও খুবই সুন্দর। এখানে অনেককে দেখলাম সব ভিডিও বানাচ্ছিলেন, যাই হোক। আর আমাকে দেখেই তো, আর যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি, আমার মেয়ে সুন্দর করে হাসি দিয়ে দিল। এত বদমাসি, আর এত লাইটিং দেখে ওর তো আর কিছু বলার ভাষা নেই। মাটা এত সুন্দর সাজিয়েছে না।
যতই হোক মাকে কি আর সাজানো দরকার পড়ে, মা যেমন মাকে তেমনই আমাদের ভালো লাগে। এটা গেলাম আমরা কান্দি বাস স্ট্যান্ডে, কালকে উদ্বোধন হয়েছে, গতকালকে। তো এত সুন্দর করেছে, আমরা বাজার করতে যেতাম আর দেখতাম আর মনে মনে ভাবতাম এইটা দারুণ করে, এটা তো যেতেই হয়। আমাদের অন্যগুলো না দেখা হলো, এখানে একবার ঢোকার চেষ্টা করবো যদি একটু সুযোগ পাই, এটাই আর কি। তো যাই হোক, মা চেয়েছেন, আমাদের দর্শনটা হয়েছে, দারুণ হয়েছে। এখানে তো অর্কেস্ট্রা চলছিল, হ্যাঁ সুন্দর গান, দারুণ গান করছিল, কিন্তু আমাদের শোনা হয়নি। একটু কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি, আসলে অনেকক্ষণ বেরিয়েছি তো, বিকাল 5টায় বেরোনো হয়েছে। আর এখানে আমরা পৌঁছেছি তখন বাজছিল 8:30 9টা। তো আমার মেয়ে ওই টাইমে ঘুমিয়ে পড়ে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, এবং খাবার আমার কাছেই ছিল, কিন্তু খুবই বদমাশি, বাইরে কিচ্ছু খাবে না, যার জন্য দেখলাম না তাড়াহুড়ো করে আমাদেরকে বাড়ি চলেই যেতে হবে। তো ওর বাবার ইচ্ছে ছিল আরও 2-3টে দেখার, তো একটু টাইম হাতে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু দারুণ গান হচ্ছিল। আর এত সুন্দর করেছে মণ্ডপটা, সত্যি। আমার ভিডিও হয়তো ঠিকমতো করা হয়নি, কারণ আমি অতটা পারি না, যতটা ভালো করার চেষ্টা করা, এটাই যা। ইচ্ছে ছিল একটা ইউটিউব চ্যানেল করার, কিন্তু সময়ের অভাবে অতটা ভিডিও আপলোড করতে পারি না। যখন একটু সময় পাই বা ফাঁক পাই, সুযোগ পাই, তখনই সঙ্গে সঙ্গে একটা আপলোড করে দিই। এখানে মাটা কি সুন্দর না করা হয়েছে, দারুণ। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে শিব মানে মহাদেবের ওপর সুন্দর করে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের ওপর এই যে একটা ঘোড়াতেই জল দেওয়া হচ্ছে, শিবের মাথায় সুন্দর করে জল দেওয়া হচ্ছে, দারুণ এটা। অনেকে তো আবার এই জলে টাচও করছে, যাই হোক। আর পাশে ছিল, ওখান থেকে বেরোনোর পর ছিল নাগরদোলা, বাচ্চাদের খেলনা, অনেক রকম, এই যে অনেকগুলো আছে, খাবারের দোকান প্রচুর প্রচুর। আর এখানে প্লেসটা অনেকটা, জায়গা অনেকটা পাওয়া গিয়েছে, যার জন্য এতটা সুবিধা। আর এত সুন্দর হয়েছে না, মানে বলার বাহুল্য। একবার এক এক রকম কালারিং হচ্ছে। আমার তো প্রথমে খেয়ালই ছিল না, আমার হাজব্যান্ড বললো এটা একটু ভিডিও করে নাও, দারুণ শুদ্ধ কালারিং হচ্ছে। আর এই যে আমার মেয়ে আবার সেই নেমে পড়বে, আর এত লোকজন, তাও আজকে ভালোই, এইখানেও লোকজন ভালোই ছিল কান্দি বাস স্ট্যান্ডে। তো এবার সেটা দেখতে হচ্ছে, তো আমার মেয়ে কিছুতেই কোলে থাকবে না, তাই না সামলাতে পেরে, না আটকাতে পেরে ওকে নামিয়েই দেওয়া হলো। এই যে বাবাকে পেলে আর মাকে অত দরকার পড়েনি, কিন্তু হ্যাঁ খিদে লাগলে আর ঘুমানোর আগে তখন মা ছেড়ে চলে না, বাইরে যখন যাবে তখন মা যেন সঙ্গে থাকে, বাবার কোলে থাকলে মা আছে কিনা সেটা ওকে দেখতে হবে। এটা হচ্ছে বিষ্ণুপুর রোডের হয়তো, আই থিঙ্ক। আমি না ঠিক মতো রাস্তা চিনি না, হ্যাঁ মানে অতটা বহরমপুরে চিনি না আমি, যার জন্য প্রপারলি আমি বলতে পারছি না ঠিক মতো। কেউ যদি জেনে থাকো অবশ্যই বলো, আমি সত্যিই ঠিক মতো চিনি না। এটা বালাক শঙ্খ, দারুণ হয়েছে এটা। এখানে আবার সুন্দর করে মিররও করা আছে, দুই দিকে দুটো। কী থিমের ওপর করেছে জানা নেই, তবে দারুণ। চারিদিকটা সোলার কাজ করার, এত সূক্ষ্ম এত সুন্দর। মায়ের মুখটা খুবই মিষ্টি, মা বলে কথা, মা তো মিষ্টি হবেই। চারিদিক ফাঁকা। আর এখানেও মনে হয় উদ্বোধন হয়নি আমার যতদূর ধারণা, কারণ সেই রকম কিছু দেখলাম না। অনেক জায়গায় তো আবার লাইট অফ করে রেখে দিয়েছে, গেলাম আরেকটু 8টার পর, তো লাইট অফ করে রেখে দিয়েছিলো, যার জন্য আমি এর ভিডিও করিনি। আর তাছাড়া বিষ্ণুপুর কালীবাড়ির পাশে যেটা, সেখানেও গেলাম, তো সেখানে তো পুরোটাই বন্ধ, খাবার দোকানও টুকটাক খোলা আছে, আর বাকি সবই বন্ধ, তো সেই জন্য আর ভিডিও করিনি। দেখা যাক কালকে সকালে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই ভিডিও আপলোড করব।
যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব। আর এই যে মেয়ে বাবাকে দেখাচ্ছে, ওই দেখো ওটা আয়না। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। হাজব্যান্ড আমায় বললো সুন্দর করে দাঁড়িয়ে পড়ো, আমি ছবি তুলে দিচ্ছি। বেশ অমনি আমি দাঁড়িয়ে পড়লাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।